হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি অসুস্থ থাকা অবস্থায় একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খোঁজ খবর নিতে এলেন। তখন আমি এতই অসুস্থ ছিলাম যে আমার জ্ঞান ছিল না। তারপর তিনি অজু করলেন এবং তার অজুর পানি আমার উপর ছিটিয়ে দিলেন। তখন আমার জ্ঞান ফিরে এলো। আমি বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মিরাজ কে পাবে? আমার একমাত্র ওয়ারিশ হইল কালালা। তখন ফারায়েজের আয়াত অবতীর্ণ হইল। হাদিসটি সহিহ বুখারীতে 194তে রয়েছে এবং সহিহ মুসলিমে হাদিসটি রয়েছে। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি পানি ভর্তি পাত্র আনাইলেন। তাতে তার উভয় হাত ও মুখমণ্ডল ধুইলেন এবং কুলি করলেন। হাদিসটি 196 নম্বর সহিহ বুখারীতে রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাড়ি এলেন এবং তাকে পিতলের একটি পাত্রে পানি দিলে তা দিয়ে তিনি ওযু করলেন। তার মুখমণ্ডল 3বার ধুইলেন, উভয় হাত 2বার ধুইলেন এবং তার হাত সামনে ও পিছনে এনে মাথা মাসে করলেন এবং উভয় পা ধুইলেন। হাদিসটি সহিহ বুখারীতে 197 নম্বরে রয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক চার মুদ হইতে 5 মুদ পর্যন্ত পানি দিয়ে গোসল করতেন এবং অজু করতেন 1 মুদ দিয়ে। হাদিসটি সহিহ বুখারীতে 201 নম্বরে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে। এক সা হচ্ছে 3 লিটার পরিমাণ। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উভয় মুজার উপর মাসে করেছেন। আব্দুল্লাহ ইবনে উমর ও তার পিতা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বললেন, হ্যাঁ, সাদ ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে কিছু বর্ণনা করলে সেই ব্যাপারে আর অন্য কাউকে জিজ্ঞাসা করো না। হাদিসটি সহিহ বুখারীতে 202 নম্বরে রয়েছে। হযরত মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাকৃতিক প্রয়োজনে বাইরে গেলে তিনি মুগিরা পানি সহ একটা পাত্র নিয়ে তার অনুসরণ করলেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাকৃতিক প্রয়োজন সেরে এলেন এবং তিনি পাত্রে পানি ঢেলে দিলেন আর তিনি ওযু করলেন এবং উভয় মুজার উপর মাসে করলেন। হাদিসটি সহিহ বুখারীতে 203 নম্বরে রয়েছে। উমাইয়া জামরি রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উভয় মুজার উপর মাসে করতে দেখেছেন। হারবা ও আনাব রহমতুল্লাহ আলাইহি ইয়াহিয়া রহমতুল্লাহ আলাইহি হইতে অনুরূপ বর্ণনা করেছেন। হাদিসটি সহিহ বুখারীতে 204 নম্বরে রয়েছে। হযরত উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার পাগড়ির উপর এবং উভয় মুজার উপর মাসে করতে দেখেছি। মামার রহমতুল্লাহ আলাইহি ওমর রহমতুল্লাহ আলাইহি হইতে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তা করতে দেখেছি। হাদিসটি সহিহ বুখারীতে 205 নম্বরে রয়েছে। হযরত মুগিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কোনো এক সফরে ছিলাম। ওযু করার সময় তিনি তার মুজা 2টি খুলতে চাইলে তিনি বললেন, ওই দুটো থাক, আমি পবিত্র অবস্থায় এই 2টি পরেছিলাম। এই বলে তিনি তার উপর মাসে করলেন। হাদিসটি সহিহ বুখারীতে 206 নম্বরে রয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকরির কাদের গোশত খেলেন, অতঃপর সালাত আদায় করলেন, কিন্তু ওযু করলেন না। হাদিসটি সহিহ বুখারীতে 207 নম্বরে রয়েছে, সহিহ মুসলিমে 3য় খণ্ডে রয়েছে। হযরত উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, কে একটি বকরি ও কাদের গোশত কেটে খেতে দেখলেন। এই সময় সালাতের জন্য আহ্বান হইল। তিনি ছুরিটি ফেলে দিলেন, তারপর সালাত আদায় করলেন, কিন্তু ওযু করলেন না। হাদিসটি বুখারীতে 208 নম্বরে রয়েছে। সহিহ মুসলিমে 675, 2923, 5408 নম্বরে রয়েছে। উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বকরির ও কাদের গোশত খেলেন, অতঃপর সালাত আদায় করলেন, অথচ ওযু করলেন না। হাদিসটি সহিহ বুখারীতে 210 নম্বরে রয়েছে এবং সহিহ মুসলিমে 3য় খণ্ডে রয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ পান করলেন, অতঃপর কুলি করলেন না এবং বললেন, এতে রয়েছে তৈলাক্ত বস্তু, কাজে কুলি করা উত্তম। ইউনুস এবং সালিম ইবনে
কায়সার রাদিয়াল্লাহু তাআলা আনহু জুহরি রহমতুল্লাহ আলাইহি হইতে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। হাদিসটি সহিহ বুখারীতে 211 নম্বর রয়েছে, সহিহ মুসলিমে 5609 নম্বরে রয়েছে।